এদিকে শপথ বাক্য পাঠ করে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের ৫ লক্ষ গেরিলা বাহিনী। ডক্টর ইউনূসকে উৎখাত করার ঘোষণা। রাতেই মহাসংঘর্ষের পরিকল্পনায় কাঁপছে সারা দেশ। রাতেই ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিল গেরিলারা। আজ 15 আগস্ট বাঙালি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু রাজাকার ইউনূস গঙ্গের হাত থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দেশের জন্য যে সবকিছু করলো তার কবরটা জিয়ারত করা যাবে না আজকে। আমি তার জন্য কোরআন শরীফ খতম। হায় হায়, জুম্মার পরে নির্বাচনকে আটকিয়ে ডক্টর ইউনূস পদত্যাগ করলেন। এইদিকে সারা দেশে সামরিক আইন জারি করতেছে সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা তো এরকম বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকে নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ প্রকাশ করে আসছিল রাজনৈতিক দলের একাংশ। নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে নাকি এর আগে নতুন কোনো নাটকীয় মোড় এনসিপির মাধ্যমে অথবা জামাত ইসলামের মাধ্যমে অথবা অন্য কোনো কারণে মানে এই নির্বাচন পেছানোর কোনো কাহিনী বা প্রেক্ষাপট দৃশ্যপট তৈরি হতে পারে কিনা। বিবিসি বাংলা একটা রিপোর্ট সেটি যুগান্তর প্রকাশ করেছে যে জামাত এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা প্রয়োজন নেই তিনি বলছেন, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। অনেক কিছুই বরং এক ধরনের অর্থনৈতিক খারাপ যাওয়ার ইন্ডিকেশন দেয়। এই খারাপ যাওয়ার সাথে অবশ্যই সরকারও যে জড়িত তা না। আগস্ট মাসকে ঘিরে নানা কল্পনা জল্পনা শুরু হয়ে গিয়েছে। এবার কিন্তু সকল কিছুর মুখোশ খুলতে চলেছে। শেখ হাসিনা আগস্ট মাসের ভিতরে বাংলাদেশে প্রবেশ করবে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। ভয়ঙ্কর কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। সম্পূর্ণ দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বেশি কথা না বলে বিস্তারিত ভিডিওতে চলে যাবো। তারা রিকোয়েস্ট থাকবে, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, 15 আগস্ট চলে গিয়েছে। সেই সাথে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আসার সম্ভাবনাও একের পর এক বেড়েই চলেছে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন লাফ দিয়ে একের পর এক ধাপে ধাপে বাড়তেই চলেছে। বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই কিন্তু এখন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই চাচ্ছে এই বাংলাদেশে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই দুজন ছাড়া বাংলাদেশ কি নিরাপদ নয় এমনটা জানিয়েছে গণমাধ্যমে। এমন কথা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আগের মতন রাজত্ব করবে কি মনে হচ্ছে? অপরদিকে বাংলাদেশের 70 থেকে 80% জনসংখ্যা শেখ হাসিনাকেই চাচ্ছে এমনটাও জানিয়েছে গণমাধ্যমে। যদি সত্যি সত্যি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে কিন্তু বাংলাদেশের নতুন এক ইতিহাস গড়তে চলেছে। শুধু তাই নয়, অপরদিকে নরেন্দ্র মোদী সাফ ভাবে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আগের মতন রাজত্ব করবে। যদি শেখ হাসিনা বাংলাদেশে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হবে। শেখ হাসিনা বাংলাদেশে গেলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা খারাপ হবে, শেখ হাসিনা না গেলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা খারাপ হবে। এবার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মানকার চিবাত পড়ে গিয়েছে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। তাহলে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন সামনে সন্নিকটে? আপনাদের কি মনে হচ্ছে? অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু কাঁদিয়ে দেশ থেকে ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেনাপ্রধান বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে দেশকে পরিচালনা করার চেষ্টা করছে। কারণ শেখ হাসিনা পদত্যাগ করেনি। যদি শেখ হাসিনা পদত্যাগ করতো রাষ্ট্রপতি এবং আমি সেনাপ্রধান দুজনের ভিতরে যে কোনো একজনের কাছে তার পদত্যাগ পত্রটি দেখাতো এবং রেখে যেত। আমাদের কারো কাছে নেই। শেখ হাসিনা দেশ ভ্রমণ করতে গিয়েছে। 1 বছর পরে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়ে কিন্তু জাতিসংঘ থেকে শেখ হাসিনাকে চরম সুখবর দিতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো কেমন ভাবে দেখছেন, কতটা গুরুত্বভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেই বিষয়গুলো কমেন্ট করবেন। সত্যি সত্যি কি যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ কতটা স্বস্তির বোধ করবে, কতটা খুশি হবে বলে আপনারা মনে করছেন? এটা গুজব নাকি সত্যি, সেই বিষয়েও কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।